আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে থার্ড সেমিস্টার স্টুডেন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নিপ সিলেবাস মাইনর বেঙ্গলি যাদের রয়েছে, আজকে আমি আলোচনা করব সাজেশান নিয়ে। তো পার্ট 2 সাজেশান, আগের ভিডিওতে তোমরা পার্ট 1 সাজেশান পেয়ে গেছো, সেখানে 12 মার্কের প্রশ্ন আলোচনা করেছি বিস্তারিতভাবে এবং বেশি প্রশ্ন রাখিনি। তো আজকে আলোচনা করব পার্ট 2 6 মার্কের প্রশ্ন। ঠিক আছে, তো 6 মার্কের যে প্রশ্নগুলো আলোচনা করব, তো আলোচনার পূর্বে তোমাদের একটি কথা বলে রাখা ভালো যে তোমরা জানো তোমাদের মূল টপিকটার নাম হলো ছন্দ এবং অলংকার। ঠিক আছে, তো 12 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন তোমাদের প্রশ্ন উত্তর আসবে, সেটা তোমরা লিখবে। এবং 6 মার্কের মধ্যে তোমাদের যেটা আসবে সেটা হলো ছন্দ্রলিপি নির্ণয় এবং অলংকার নির্ণয়। ঠিক আছে, তো এই ছন্দ্রলিপি নির্ণয় এবং অলংকার নির্ণয় এটা কিন্তু কোনো প্রশ্ন কমন কিন্তু দিতে পারছি না। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন বলা থাকবে না আগে থেকে। তোমাদের কিন্তু শিখতে হবে কিভাবে ছন্দলিপি নির্ণয় করতে হয়, তারপর অলংকার নির্ণয় করতে হয়, এবং সেই অনুসারে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তো আমি কিছু তোমাদের কিন্তু এখানে উদাহরণ মতো দিয়ে রাখবো যে এরকম ধরনের আসতে পারে বা তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য। ঠিক আছে, তো তার জন্য আমি বেশি প্রশ্ন রাখিনি অলংকার নির্ণয় ছন্দলিপি নির্ণয়ের ক্ষেত্রে। তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা দিয়ে রেখেছি, তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে কিভাবে ছন্দলিপি নির্ণয় করতে হয়, অলংকার নির্ণয় করতে হয়। সেটা যদি তোমরা ক্লাস চাও, অবশ্যই আমি ক্লাস নিয়ে আসব, তো তার জন্য অবশ্যই কমেন্ট করবে। তো তোমাদের 6 মার্কের প্রশ্নের জন্য দুটো থাকে, তোমাদের ছন্দলিপি অলংকার নির্ণয় বাদ দিয়ে দুটো প্রশ্ন থাকে। ঠিক আছে, সে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করলে এবং ছন্দলিপি অথবা অলংকার থেকে কিন্তু যে কোনো একটি কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, হয় ছন্দলিপি তোমাকে শিখতে হবে, না হয় অলংকার। ঠিক আছে, যার যেটা সুবিধে মনে হবে সেটা তোমরা পছন্দ করবে এবং ছন্দলিপি দুটো নির্ণয় করবে এবং দুটো প্রশ্ন থাকবে, তাহলে কিন্তু সম্পূর্ণ যে প্রশ্নপত্রটা সেটা কিন্তু তোমরা শেষ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার আমি আলোচনাতে আসি। দেখো এখানে বলছে, দেখো প্রথমে আমি প্রশ্নগুলি আলোচনা করছি, তারপর কিন্তু প্রশ্ন আলোচনার মাঝে মাঝে কিন্তু বিষয়গুলি আমি তুলে ধরব। দেখো 6 মার্কের প্রশ্ন অলংকার নির্ণয়। রোদের নরম রং শিশুর গালের মতো লাল। তারপর রয়েছে 2 নম্বরে সূর্য রক্ত ঢালছে মাঠের ধানে, তার চেলাল মেয়েটার মুখখানা। তারপর রয়েছে ভোর আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল। ঠিক আছে, নেইটা হবে না, কোমল হবে। তো তারপরে পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো তারপর রয়েছে নামি সন্ধ্যা ত্রন্দালসা সোনার আঁচল খসা হাতে দীপশিখা। নেক্সট কলকললে লাজ দিল আজ নারী কণ্ঠে কাকলি। তারপর রয়েছে বক্তোক্তি কাকে বলে শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ এই অলংকারের আলোচনা করো। তারপর রয়েছে অক্ষরবৃত্ত ছন্দের শোষণ শক্তি ব্যাখ্যা করো। রয়েছে রূপক অলংকারের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট আরেকটা রেখেছি ছন্দ্রলিপি নির্ণয় থেকে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বোঝা গেল বিষয়টি। দেখো আমি যে বিষয়টি আলোচ্য বিষয় রয়েছে মূল, সেটা হলো যে তোমরা 6 মার্কের প্রশ্নের ক্ষেত্রে ছন্দলিপি অথবা অলংকার নির্ণয় একটা কিন্তু তোমাদের কিন্তু করতেই হবে, হয় ছন্দলিপি নির্ণয় করতে হবে, না হয় অলংকার। দুটো প্রশ্ন পাবে, আর দুটো কিন্তু ছন্দলিপি অথবা অলংকার থেকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে, নইলে কিন্তু তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটা কিন্তু সলভ করতে পারবে না। আর তোমরা সকলেই আশা করছি জানো যে সম্পূর্ণ প্রশ্নপত্রটি সলভ না করলে কিন্তু পাসের চান্স খুবই কম থাকে। ঠিক আছে, তো বোঝা গেল সম্পূর্ণ বিষয়টি। তো পার্ট 2 আলোচনা করা হয়ে গেল এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমি পার্ট 3 নিয়ে আসবো, সেখানে তোমরা পাবে 3 মার্কের প্রশ্ন। ঠিক আছে, তো আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। অন্য কোন সাবজেক্টে তুমি সাজেশান চাও সেটা কমেন্ট করে জানাও, তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কমেন্ট করবে, আমরাও জানতে পারবো যে তোমাদের কোন বিষয়ের সাজেশান প্রয়োজন। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতে পারবো, আমাদের কিন্তু সুবিধে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।